ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে হাইব্রিডদের যদি দলই মূল্যায়ন করে, সেই রাজনীতি থেকে জনগণ কি পাবে? দলের ভিতরে একটা জিনিস কাজ করে, দলের নেতৃত্বের ভিতরে, সেটা হচ্ছে যে আমরা যদি ওইরকম অর্থনৈতিক শক্তিশালী মানুষকে নমিনেশন না দেই, মানে তাহলে আমাদের ক্যান্ডিডেট অর্থের দিক দিয়ে যদি দুর্বল থাকে, সে মনে হয় নির্বাচনে প্রতিযোগিতা করে টিকতে পারবে না। কিন্তু নির্বাচনটা এতটা ব্যয়বহুল কিভাবে হয়ে গেল? এটা একদিন দুদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, স্বাধীনতার পরে আমার পরিচিত দুই একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন আমাদের চাচা সমতুল্য, তাদের মৃত্যুর পর আমরা দেখেছি 200 বা 500 বা বড় জোর 700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে এখন সেই রকম নজির দেওয়ার, উদাহরণ দেওয়ার লোক নেই। এবং দেখেন, সবার আগে যে কাজটা করলেন পার্লামেন্টে, যে জনগণের সাথে সম্পর্ক দ্রুততম সময়ের মধ্যে করার জন্য তারা ট্যাক্স ফ্রি গাড়ি দাবি করলেন, ট্যাক্স ফ্রি গাড়ি পেলেন। এবং দেখেন, যিনি যে রাজনীতি করেন না কেন, এমনকি সমাজ পরিবর্তনের কথা যারা বলেন, তারাই দেখলাম সবচেয়ে দামি দামি গাড়িগুলো তারা ক্রয় করলেন। এইখানে একটা প্রতিযোগিতা হলো, কে কাটছে ভালো ব্র্যান্ডের গাড়ি, দামি গাড়ি কিনতে পারে, ওই যে ট্যাক্স ফ্রি। এবং তারপর দেখলাম এটা নিয়েও দুর্নীতি হলো, এই ট্যাক্স ফ্রি গাড়িও হস্তান্তর হয়ে গেল জাস্ট একটা 300 টাকার স্ট্যাম্প বা কত টাকার স্ট্যাম্পের মধ্য দিয়ে। আমার দেশের মানে একজন পার্লামেন্ট মেম্বার, তিনি নির্বাচিত হলেই তার গাড়ি দরকার আছে, মানলাম, সেটার জন্য কি এত ব্যয়বহুল গাড়ির কোনো দরকার আছে? যেমন টাকা দিয়ে কিনছেন, অনেক টাকা দিয়ে ট্যাক্স ফ্রি হওয়ার কারণে অনেক কম দামে, আবার এদিকে তেল খরচটা কিন্তু অনেক বেশি। তারপরও দেখা যায় যে কম্পিটিশন দিয়ে কিনেছেন। আমি জানি না গত পার্লামেন্টে কয়জন কিনেন নাই, বা তার আগের পার্লামেন্টে 300 মেম্বারের ভিতর কয়জন গাড়ি মানে ট্যাক্স ফ্রি গাড়ি নেননি। আমার ধারণা হাতে গোনা 1-2 জন হতে পারে, আর সবাই নিয়েছেন। তো এটার মধ্য দিয়ে বোঝা যায় যে আমাদের যারা মানে আমাদের নীতি নির্ধারণ করবেন, যারা নীতি নির্ধারক, আইন প্রণেতা, তারা যখন একটা সুযোগ পেলেই সেইটার কতদূর ব্যবহার করা যায়। কিন্তু আমি একটা প্রশ্ন রাখতে চাই, জনাব নূর খান লিটন, রাজনীতি তো কোনো ব্যবসা নয় বা কোনো লাভজনক ব্যবসা নয়। তাহলে যারা নির্বাচন করবে বা রাজনীতি করবে, তারা রাজনীতি বা নির্বাচনের পেছনে কোটি কোটি টাকা খরচ কি উদ্দেশ্যে করবে? উদ্দেশ্য একটাই, যে মানে পার্লামেন্ট মেম্বার হইলে যেমন গাড়ি পাওয়া যায়, বালু মহলের থেকে টাকা পাওয়া যায়, বিভিন্ন নিয়োগ থেকে টাকা পাওয়া যায়, ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা যায়। এইটা কিন্তু একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গেছে। আপনি দেখেন তো, এর বাইরে কয়জন পার্লামেন্ট মেম্বার